আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাইন আমিনু বিমিসলিহি আমানতুম ফাকাদ ইহতাদাও وقال النبي صلى الله عليه وسلم أحب إلى الله المؤمن القوي خير من المؤمن الضعيف أحب إلى الله। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সবচেয়ে মূল্যবান সম্পদ, যেটা ছাড়া চিরস্থায়ী জাহান্নাম হওয়ার কারণ ছিল, সেই মূল্যবান সম্পদটা আমাদের প্রদান করেছেন। সেই রবের জন্য আমরা একটি বাক্য উচ্চারণ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কোরআনের একটি আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা 3 ক্যাটাগরির আছে। কয় ক্যাটাগরির? 3 ক্যাটাগরির। তাদের মধ্যে হচ্ছে অমিনহুম মুক্তাসিদুন, অমিনহুম সাবিকুন বিল খায়রাত এবং অমিনহুম যালিমুন লিনাফসি। এক শ্রেণীর বান্দা আছে, তারা পাপী বান্দা, নিজের ওপর অত্যাচারকারী। আরেক শ্রেণীর বান্দা আছে, তারা মধ্যমপন্থী অবলম্বনকারী। আরেক শ্রেণীর বান্দা আছে সাবিকুন বিল খায়রাত, তারা কল্যাণকর কাজে দ্রুত অগ্রগামী। আমরা এইখানে কি কোন কোন শ্রেণীর মধ্যে পড়ি? এখান থেকে আমরা পরীক্ষা করতে পারবো আমাদের ঈমানটা কেমন। আমাদের ঈমানটা কি পাপী, মানে আমরা কি পাপী, না আমরা মধ্যমপন্থী, না আমরা সাবিকুন বিল খায়রাত, কল্যাণকর কাজে অগ্রগামী। এখানে হিসাব করলে আমরা অধিকাংশ পড়ে যাব পাপী মুমিন। আবু দাউদের একটি হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিয়ামতের মাঠে হিসাব নেবেন, কোনো বান্দার হিসাব নেবে না, জান্নাতে পুরে দেবেন। আবার কোনো বান্দার হিসাব নেবেন, কৈফিয়ত করবেন, হিসাবকে সহজ করে জান্নাতে দেবেন। আবার এমন বান্দা আছেন, তাকে ধরপাকড় করে ধরবেন, ধরে কিছুকাল জাহান্নামে দেবেন, দিয়ে আবার জান্নাতে পড়াবেন। তাহলে আমরা কোন ক্যাটাগরির মুমিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, এটা আছে সহিহ মুসলিমের হাদিস, আল মুমিনুল কাবিয়্যু খায়রুন আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। আল্লাহর নিকট অধিক প্রিয় দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন। আমরা এখানে হতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হতে পারবো। আল্লাহর নিকট কোন মুমিন সবচেয়ে প্রিয়? শক্তিশালী মুমিন। শক্তিশালী মুমিন মানে জান্নাতে যাবে সোজাসুজি, হিসাব হবেই না। এবার আমাদের অন্তর, আমরা কি কারণে দুর্বল হয়, আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণ কি? তার সর্বপ্রথম কারণ হচ্ছে আমাদের অন্তর কঠিন হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? কঠিন হয়ে যাওয়া। এখানে বসুন না। হ্যাঁ, চলে যাচ্ছে। অন্তর কঠিন হয়ে যাওয়া। অন্তর কঠিন হয়ে যাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বেশ বড় দৃষ্টান্ত দিয়েছেন। কিরকম? আল্লাহ বলছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা ওয়া আশাদ্দু কাসওয়া। তাদের অন্তর পাথরের মতো কঠিন হয়ে গেছে। কার মতো? পাথরের মতো। আও আশাদ্দু কাসওয়া, বরং তার চেয়ে আরও কঠিন হয়ে গেছে। আল্লাহ বলছেন, পাথর থেকেও অনেক সময় পানি নির্গত হয়। কেন? পাথরও আল্লাহর ভয়ে কাঁদে, কিন্তু মানব আল্লাহর ভয়ে কাঁদে না। আও আশাদ্দু কাসওয়া, বরং ওই পাথরের চেয়েও মানুষের অন্তর কঠিন হয়ে গেছে।
এই যে ইমান নবায়ন একটা বই দিয়েছে না, ইমান নবায়ন মানে কি? ইমানকে নতুন করা, নতুনত্ব করা। ওর পেছনে দেখবেন লেখা আছে আরবি তাজদিদুল ইমান। ইমান মানে কি? ইমানকে নবায়ন করা, ইমানকে মুজাদ্দেদ করা, নতুনত্ব করা, আপডেট করা, আপগ্রেড করা। যেমন আমরা যে বাড়িতে বসবাস করি, প্রতিদিন বাড়ি ঝাড়ু দিতে হয়। ঝাড়ু না দিলে কি হয়? এই পরিবেশের যে ধুলো ময়লা থাকে সেগুলো বাড়ির মধ্যে পড়ে, নালে আমরা নোংরার মধ্যে বসবাস করতে থাকবো। ওই রকম ইমানকে প্রতিদিন আমাদের তাজদিদ করতে হবে, নবায়ন করতে হবে, নাহলে আমরা পাপী মুমিনের অন্তর্ভুক্ত হব। ইমান দুর্বল হওয়ার আরেকটা লক্ষণ হলো দ্রুত পাপের কাজে অগ্রগামী হওয়া। দ্রুত পাপের কাজে কোনো একটা পাপের অফার আসলো, আমরা লেগে পড়লাম। আমাদের গ্রামে বন্ধন আসলো, আমরা লোন নিয়ে নিলাম। মানে দ্রুত পাপের কাজে অংশগ্রহণ করা, এটা কি? দুর্বল ইমানের লক্ষণ। অথচ আল্লাহ নবী বলছেন কুল্লু উম্মতি মুআফুন ইল্লাল মুজাহিরুন, আমার প্রত্যেকটা উম্মতি তারা ক্ষমাযোগ্য, তবে তারা নয় যারা পাপ প্রকাশ করে ফেলে। প্রত্যেক উম্মতেরই ক্ষমা আছে, তবে তারা নয় যারা পাপকে প্রকাশ করে বেড়ায়। পাপ প্রকাশ করে মানে আল্লাহ রসুল এটাও ভেঙে বলেছেন, রাত্রে পাপ করে সকালে বলে বেড়ায়, আবার সকালে দিনে পাপ করে রাত্রে বলে বেড়ায়। আমাদের ছেলেরা আজ বলছে জওয়ান মুভি দেখে আসলাম। কি মুভি? জওয়ান মুভি। এসে বন্ধুকে জওয়ান মুভি সম্পর্কে বলছে, মানে কি? পাপকে প্রকাশ করছে। তাহলে এই পাপের ক্ষমা নেই, কেন? তার সাক্ষী জোগাড় হচ্ছে। অথচ বুখারীর হাদিস, সহিহ বুখারী, যে কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আমার প্রত্যেকটা উম্মতি ক্ষমাযোগ্য, তবে তারা নয় যারা পাপকে বলে বেড়ায়, প্রকাশ করে বেড়ায়। অথচ আমাদের চিন্তা করা উচিত পাপকে গোপন করা। আর দুর্বল ইমানের এই একটা বড় লক্ষণ, পাপের দিকে দ্রুত অগ্রসর হওয়া এবং পাপকে জাহির করা, প্রকাশ করা। দুর্বল ইমান আপনার আছে, আপনি তখনই বুঝতে পারবেন যখন দেখবেন ইবাদত করছেন কোনো রকম, এবাদতে কোনো মজা পাচ্ছেন না। কি পাচ্ছেন না? মজা পাচ্ছেন না। তখন ভেবে নিন আপনার ইমানের দুর্বলতা এসেছে। কোন সময় মজা পান মানুষ? কোন সময় মজা পায় না? এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন। কি? উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা যখন আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহকে ডাকো, তখন তোমরা ইয়াকিনের সাথে, দৃঢ়তার সাথে আল্লাহকে ডাকো। কেন? ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহা লা ইয়াস্তাজিবা দুআ মিন কলবিন গাফলিন লাহিন, আল্লাহ কোনো অসাড় দিলের দোয়া গ্রহণ করেন না। অসাড় দিলের দোয়া মানে কি? যে অন্তরে সাড়া হয় না। দোয়া করছেন কিন্তু অন্তরটা ওই দোয়াতে হাজির নয়। ইবাদত করছেন কিন্তু ওই ইবাদতে অন্তর হাজির নয়। আপনি সেজদায় আছেন কিন্তু আপনার হিসাব চলছে দোকানের, কিন্তু ওই সেজদা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এটা তিরমিজির হাদিস, যে আল্লাহ ওই দোয়া গ্রহণ করে না যে দোয়ার মধ্যে অন্তর অসাড় থাকে, ওই দোয়া আল্লাহ গ্রহণ করে না। প্রত্যেকটা ইবাদতই দোয়া। আপনি একটা ইবাদত বার করেন যে দোয়া নয়, প্রত্যেকটা ইবাদত। এমন কোনো ইবাদত নেই যে তাতে দোয়া নেই। এই কারণে আপনি ইবাদত করছেন কিন্তু আপনার কোনো প্রতিক্রিয়া আসছে না, আপনি ইবাদতে মজা পাচ্ছেন না, তখন ভাববেন আপনার ইমানের দুর্বলতা এসেছে। যখন দেখবেন আপনার মেজাজ খিটখিটে হয়ে গেছে, কি হয়েছে? খিটখিটে, হঠাৎ হঠাৎ রেগে যাচ্ছেন, তখন ভাববেন আপনার ইমানে দুর্বলতা আছে। একটা মুমিনের অন্তর খুবই উদার থাকবে, হৃদয়ের প্রশস্ততা থাকবে, অন্তর বড় থাকবে। যখন দেখবেন আপনার মেজাজ খিটখিটে, ডাক্তাররা বলেনি যে আপনার মেজাজ কি খিটখিটে, এ একটা রোগের লক্ষণ। এইটা কিন্তু ইসলামিক রোগ। কেন? ইমানের যে ইমানদারের যে একটা বৈশিষ্ট্য, সেটা হলো কি আস-সাবর ওয়াস সামাহাতু, ইমানদার হচ্ছে ধৈর্যশীল এবং সে হবে উদার। ইমানদারের উপর অনেক বড় বোঝা আসতে পারে। এই যে কথায় কথায় অনেক দিনই ভাই বলল, কত ঝড়ঝাপটা আসতে পারে, কিন্তু তারপরেও টিকে থাকতে হবে। তাহলে একটা ইমানদার কি, তাকে ধৈর্যশীল হতে হবে। যেমন একটা হাদিস শুনবেন, বুখারীর হাদিস। একদিন এক সাহাবা রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন। তিনি ছিলেন খাব্বাব বিন আরিদ সাহাবা।
গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তানসিরুলানা আলা তাদউলানা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য একটু আল্লাহর নিকট দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর নিকট একটু সাহায্য চাইবেন না? আমরা মার খেয়ে খেয়ে শেষ হয়ে গেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঠেস দিয়ে উঠে বসেছেন, বললেন, তোমাদের এত তাড়াহুড়া কেন? কিসের এত তাড়াহুড়া? তোমাদের পূর্বে এমন এমন উম্মত গেছে, তারা এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে জমিনে পৃথিবীতে গলা পর্যন্ত পুঁতে দেওয়া হয়েছে, আর করাত নিয়ে আসা হয়েছে, করাত নিয়ে এসে তাদের মাথাকে দ্বিখণ্ড করে দেওয়া হয়েছে, লোহার চিরুনি দিয়ে শিরা উপশিরা ছিঁড়ে ছিঁড়ে বার করা হয়েছে। তোমরা এখন কি তাড়াহুড়া করছো? অর্থাৎ দিনের কাজের জন্য আপনার ঠ্যাং কেটে নিতে পারে, আপনার কান ছিঁড়ে নিতে পারে, আপনার দাড়ি পর্যন্ত ছিঁড়তে পারে, আপনার গর্দানও যেতে পারে। অর্থাৎ আপনাকে এই দিনের ওপরই অটল থাকতে হবে। দিনের জন্য আপনার জীবনটা যদি যায়, এর চেয়ে সাকসেস জীবন আর কিছু নয়। সফলতা কিসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখা হয়েছে, জান্নাতে প্রবেশ করেছে, ওই ব্যক্তি সফলকাম। আমরা সফলকাম কাকে ভাবি? যার এত আল্লাহ অঢেল টাকা দিয়েছে, জমিনে পা পড়ে না, সবসময় কারেতেই পা থাকে, আর সে পৃথিবীতে চলতে থাকে, কোটি কোটি টাকা আছে, তাকে আমরা সফল ভাবি না। তার কোনো মূল্য নেই যদি ঈমান না থাকে। তাহলে দুর্বল ঈমানের লক্ষণ কি? মেজাজ খিটখিটে হয়ে যাওয়া। আমাদের সর্বদা চেষ্টা করতে হবে মেজাজকে নরম করা, মেজাজকে মানে কঠিন না করা, সবসময় নরম ভাষী হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেনাকে খুব কড়া মেজাজেই বলছেন, হে নবী, আপনার মেজাজও যদি খিটখিটে হতো, লান ফাজ্জু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার থেকে ছিটকে চলে যেত। অর্থাৎ আমাদের মেজাজ খিটখিটে করলে হবে না। ওই সময় ভাববেন আপনার ঈমান দুর্বল হয়েছে। কোন সময়? যখন দেখবেন কোরআনের জান্নাতের ওয়াদা পড়ছেন, জান্নাতের আয়াত পড়ছেন, অথচ আপনার জান্নাতের আশা জাগছে না অন্তরে। জাহান্নামের আয়াত পড়ছেন, অথচ জাহান্নামের ভয় অন্তরে ঢুকছে না। পরকালের কথা পড়ছেন, কিন্তু পরকালের যে বিভীষিকাময় কাহিনী, এটা অন্তরে ফিট হচ্ছে না। তখন ভাববেন আপনার অন্তরে জং এসেছে, আপনার ঈমানে দুর্বলতা এসেছে। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়তেন, যখন তিনি তাউজের আয়াত পড়তেন, মানে জাহান্নাম থেকে কিংবা কবর থেকে কিংবা যে কোনো আযাব থেকে, ফিতনা থেকে আয়াত পড়তেন, তখন তিনি আল্লাহর নিকট ওই ফিতনার আশ্রয় চাইতেন। যখন তিনি জান্নাতের আয়াত পড়তেন, তখন আল্লাহর কাছে জান্নাত চাইতেন তাহাজ্জুদের সালাতে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা মুমিনদের একটা গুণাগুণ বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা। মুমিনদের গুণাগুণ হলো তাদের কাছে তারা যখন আল্লাহর কথা স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর তখন নাড়া দিয়ে ওঠে, আর তাদের কাছে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের তখন ঈমান বেড়ে যায়। অর্থাৎ যখন আপনি জাহান্নামের আয়াত পড়ছেন, তখন আপনার জাহান্নাম সম্পর্কে ভয় লাগছে। জান্নাতের আয়াত পড়ছেন, জান্নাতের আশা যাচ্ছে। আপনি যখন পরকালের কথা পড়ছেন, পরকালের বিভীষিকাময় কথা শুনে আপনার অন্তর নাড়া দিচ্ছে, তখন ভাববেন আপনার ঈমানে শক্তি এসেছে, আপনার ঈমানে সবলতা এসেছে। না হলে ভাববেন আপনার ঈমানে জং এসেছে, দুর্বলতা এসেছে। কৃপণতা হলো দুর্বল ঈমানের লক্ষণ। বখিল, কৃপণ। এই যে এখানে যে ভাইরা ডোনেট করলো, এটা কৃপণতার লক্ষণ নয়, এটা হচ্ছে কি দানশীলের লক্ষণ। যেসব মোমেন ভাইরা দান করে না, হলো কৃপণ। এই কৃপণ লোকেদের জন্য আল্লাহ খুবই ভয়াবহ শাস্তির কথা বলেছেন। কি শাস্তি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। ফামিনকুম মান ইয়াবখালু ওয়া মান ইয়াবখালু ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি। যে ব্যক্তি কৃপণ করলো, আল্লাহ রাস্তায় খরচ করলো না, তার অর্থ সম্পদ নিজের কাছে টেনে রাখলো, জমা করে রাখলো, সেটা নিজেরই ক্ষতি করলো। তবে শোনো, তোমরা যদি এই কৃপণ হয়ে থাকো, আল্লাহ বলছেন কি, ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিলু কওমান গায়রাকুম, তাহলে তোমাদের পরিবর্তে আল্লাহ এমন একটা কওমকে আনবেন, আল্লাহ এমন একটা জাতিকে আনবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না।
তারা আল্লাহ রাস্তায় খরচ করবে, জান দেবে, মাল দেবে, সবই দেবে, তারা তোমাদের মতো হবে না। অর্থাৎ যারা দিনের রাস্তায় খরচ করবে না, ভাববেন তারা পিছিয়ে গেছে। কৃপণতা এটা দুর্বল ইমানের একটা বড় লক্ষণ। খ্যাতি ও জনপ্রিয়তার মোহ এটা দুর্বল ইমানের আর একটা লক্ষণ। আমাদের প্রত্যেক মানুষের একটা অন্তরে একটা টার্গেট থাকে যে আমি ভাইরাল হব। কি হব? ভাইরাল হব। এই ভাইরাল হওয়ার রোগটাই হলো দুর্বল ইমানের লক্ষণ। আপনি ইমান এনেছেন, আমল করছেন, আল্লাহ যদি আপনার ভাইরাল করিয়ে দেয় আলাদা ব্যাপার, আপনার যদি জনপ্রিয়তা পৃথিবীতে যায় আপনার আলাদা ব্যাপার, কিন্তু আপনি নিজে থেকে এমন উল্টোপাল্টা কথা বললেন, ভাইরালের জন্য কাজ করলেন, তাহলে ভাববেন আপনার জন্য ইমানে জং এসেছে, আপনার জন্য ক্ষতির কারণ আছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এ থেকে বাঁচার তৌফিক দান করেন, সকল বলে আমিন। দুর্বল ইমানদার যা প্রচার করে তা আমল করে না, যা প্রচার করে তা আমল করে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ইমানদারগণ তোমরা কেন বলো মা লা তাফআলুন, যেটা তোমরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, এটা আল্লাহর নিকট খুবই ঘৃণিত কাজ। আল্লাহ সূরা বাকারাতে বলছেন, আতা'মুরুনান নাসা বিল বিররি, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করো, ওয়া তানসাউনা আনফুসাহুম, অথচ তোমরা নিজেরাই ভুলে যাও, ওয়া তাতলুনাল কিতাবা, আর তোমরা কোরআন হাদিস আবার স্টাডি করো, পড়াশোনা করো, এরপরে তোমরা আবার নিজেরাই ভুলে যাও। অর্থাৎ যেসব মুমিনরা প্রচার করে অথচ আমল করে না, এরা এই মুমিনগুলো হচ্ছে দুর্বল ইমানদার। আল্লাহ এদেরকে ঘৃণা করেছে, আল্লাহ এদেরকে ধমক দিয়েছে। কেন তোমরা বলো যেটা তোমরা করো না? অর্থাৎ এ থেকেও আমাদের বাঁচার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। দুর্বল ইমানের আলো লক্ষণ আছে, তার মধ্যে আমাদের লক্ষণগুলো খুবই কালেক্ট করতে হবে এবং এই বিষয় নিয়ে খুব ভাবতে হবে। কেন? যখনই আপনি শক্তিশালী ইমানদার হবেন, মজবুতি ইমানদার হবেন, তত আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন। সাহাবীদের পরবর্তী যে স্টেজ তাবেই, খয়রুল কুরুনের যুগ, তার পরবর্তী যে আইম্মায়ে মুজতাহিদিন এবং সালফে সালেহিনের কথা যে বলা হয়েছে, আপনি তাদের স্টেজে যাবেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, আল্লাহ বলছেন উলাইকা আনআমাল্লাহ, আল্লাহ তাদেরকে নিয়ামত দেবেন। তারা কারা? মিনান নাবিয়িন, তারা হচ্ছে নবীগণ, ওয়াস সিদ্দিকিন, তারা হচ্ছে সিদ্দিকগণ, সত্যবাদীগণ, ওয়াস শুহাদা, তারা হচ্ছে শহীদগণ, ওয়াস সালিহিন, তারা হচ্ছে সৎ কর্মপরায়ণগণ। দেখেন নবীগণ এটা কেটে গেছে, এটা আর হবে না। সিদ্দিকের অন্তর্ভুক্ত হতে পারবেন, শহীদেরও অন্তর্ভুক্ত হতে পারবেন। আর শহীদের অন্তর্ভুক্ত যদি নাও হয়, অসালিহীন, সালিহিনদের অন্তর্ভুক্ত হতে পারবেন। অর্থাৎ আমাদের চেষ্টা করতে হবে, আমাদের ঈমান এতটাই বলবৎ রাখতে হবে, এতটাই উঁচু মানের রাখতে হবে, যাতে আমাদের কাছে পাপ না যেন ঘেঁষতে পারে। পাপ ঘেঁষা মানে আমরা দুর্বল ঈমানে পড়ে যাব। যে মুমিন অন্য মুমিনের পাপ দেখে মাথা ব্যথা করে না, তারও ইমানে দুর্বলতা আছে। যে মুমিন অন্য মুমিনের পাপ দেখে, অন্য মুমিন পাপ করছে কিন্তু কিছু বলে না, মাথা ব্যথা করে না, ভাববেন তারও ইমানে জং এসেছে, তারও ইমানে দুর্বলতা এসেছে। আমার ভাই সে জাহান্নামে যাবে আমি চাইবো না। আমার প্রতিবেশী, আমার মা, আমার পিতা, আমার আত্মীয় স্বজন, আমার নিকট আত্মীয়, দূর আত্মীয়, তারা জাহান্নামে যাবে, আমি এটা সহ্য করতে পারবো না। এটা দুর্বল ইমানের লক্ষণ যে তারা মানে পাপ দেখার পরেও তারা কিছু বলবে না। আর শক্তিশালী ইমানদার কি? তারা পাপ দেখা মাত্রই তারা চেপে ধরবে। কেন তুমি এটা করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইরু বিয়াদিহি, কোনো ব্যক্তি যখন কোনো পাপ দেখে সে যেন সেটা হাত দিয়ে রুখে দেয়। ফাইন লাম ইয়াস্তাতি, যদি সেটা সম্ভবপর না হয় তাহলে সে যেন মুখ দিয়ে বলে, আর সেটা যদি সম্ভবপর না হয় সে যেন এই হাত, সে যেন অন্তর দিয়ে ঘৃণা করে। যালিকা আযাফুল ঈমান, এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমানের লক্ষণ। অর্থাৎ একটা মুমিনের মাথা ব্যথা হতে হবে আমাদের সমাজে পাপ হচ্ছে, পাপকে কিভাবে নিশ্চিহ্ন করা যায়। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন যে ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, সবচেয়ে মন্দ কাজের নিষেধ, সবচেয়ে বড় জিনিসটা হলো
রাসুস তাওহীদ, মানুষকে তাওহীদের দিকে ডাকা, এটা হচ্ছে ভালো কাজের আদেশ, সবচেয়ে উঁচু স্তরের। এটা মন্দ কাজের নিষেধ কি? মানুষকে শিরিক থেকে বাঁচানো, এটা হচ্ছে মন্দ কাজের সবচেয়ে বড় পর্যায়ে, এটা হচ্ছে সবচেয়ে বড়। আচ্ছা, অর্থাৎ আমাদের এগিয়ে যেতে হবে, আমাদের পাপ দেখে ঘৃণা করতে হবে, পাপকে ঘৃণা করতে হবে, পাপীকে আমাদের বাঁচিয়ে তুলতে হবে। ওই সাগরে যে হাবুডুবু করছে ওখান থেকে তাকে তুলে আনতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আচ্ছা, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়া, এটা দুর্বল ইমানের লক্ষণ। কার লক্ষণ? দুর্বল ইমানের। যারা সবল ইমানদার হবে, শক্তিশালী ইমানদার হবে, আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন। আর দুর্বল ইমানদার যারা, তাদের কথাও বলেছেন যে তারা কেমন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আবু দাউদের হাদিস, এমন একটা যুগ আসবে তখন মানুষকে মারার জন্য পৃথিবীর সমস্ত বিধর্মীরা, অমুসলিমরা একত্রিত হবে খালি মুসলিমদেরকে নিধন করার জন্য। যেমন তোমরা খাদ্যেই খেতে বসো তো মেহমানগণ, ওই রকম মুসলিমদের মারার জন্য পৃথিবীর যত বিধর্মী আছে সবাই মারার জন্য একত্রিত হবে। সাহাবিগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনা আল কলিলুন ইয়াউমাইজিন, আমরা কি সে সময় কম হব? তিনি বললেন, না, বালহুম কাসির, বরং তোমরা সেদিন সংখ্যায় অধিক হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আমরা মার খাবো কেন? বললেন, তোমরা সেদিন হবে গুসাউন কা গুসাই সাইল, তোমরা হবে তখন সমুদ্রে ভেসে আসা পানার মতো। তোমরা তখন হবে জমির আগাছা, তোমাদের কোনো দাম থাকবে না। আচ্ছা, জমিতে যখন কোনো চাষবাস করা হয়, ওই যে আগাছাগুলো হয়, ওর ওপর কি কোনো মায়া হয়? ওগুলোকে দেখবেন হালের সময় সমূলে হাল উপড়ে ফেলে দেওয়া হয়, কিংবা যখন নিংড়ানো হয়। অর্থাৎ ওর চেয়ে দাম বেশি কার? যেটা চাষ করা হয়। অর্থাৎ তখন মুসলিমদের অবস্থা হবে ওই আগাছার মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর কারণটা কি? তাদের অন্তরে ওহান ঢুকে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমাল ওহানটা কি? তিনি বললেন, হুব্বুদ দুনিয়া, তাদের অন্তরে দুনিয়া প্রীতি ঢুকে যাবে, দুনিয়ার ভালোবাসা ঢুকে যাবে, দুনিয়ার মোহ ঢুকে যাবে। আর কি? ওয়া কারাহিয়াতুল মাউত, তারা মৃত্যুকে অপছন্দ করবে। এই দুটো জিনিস আমাদের মধ্যে ঢুকে গেছে। এই কারণে আমরা দিনের কাজ করতে পারছি না। মুমিনের গুণাগুণ হবে, তারা দিনকে প্রাধান্য দেবে, দুনিয়াকে প্রাধান্য দেবে না। হ্যাঁ, তার সঙ্গে দুনিয়া থাকবে, অ্যাডজাস্ট হবে। এবার শেষ পয়েন্ট একটা, দুর্বল ইমানের একদম শেষ পয়েন্ট, ইমানি পরিবেশে না থাকা। কোন পরিবেশে না থাকা? ইমানি পরিবেশে। আমাদের অধিকাংশ সাথী ভাইদের ইমান দুর্বল কেন? ইমানি পরিবেশ নেই। পাশে চাচার বাড়ি গান শোনে, চাচতো ভাই ডিজে বাজায়, সব করে সুদ খায়, ঘুষ খায়, ইমানি পরিবেশ নেই। এই কারণে তাদের ইমান দুর্বল। আপনারা একটা ঘটনা শুনেছেন, একটা বানি ইসরায়েলে একটা লোক ছিল, 99টা খুন করেছিল। কটা খুন? 99টা খুন। তার অন্তরে যখন আল্লাহর ভয় ঢুকলো, সে বলল, আমি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে চাই। একটা আলেমের সঙ্গে সাক্ষাৎ করতে গেল, আলেম বলল, তোমার তওবা নেই, তাকে হত্যা করলো, 100টা খুন হলো। এরপরে আরও আলেমের খোঁজ করলো, একটা ভালো আলেমের কাছে গেল, ওই আলেম বলল, তোমার জন্য তওবা আছে, তবে তুমি তোমার এলাকায় যেতে পারবে না। কারণটা কি? ওই এলাকার লোক খারাপ, তোমার তওবা টিকবে না, তুমি গেলে আবার খুন খারাপা করবে। তবে কোথায় যাব? বলল, উনাসুন উবুদু মাহুম, ওইখানে কিছু লোক আছে তারা আল্লাহর ইবাদত করে, তাদের সঙ্গে গিয়ে বসবাস করো। আপনি বলুন তো, ওই আলেমটার যে উক্তি যে হাউলাই উনাসুন উবুদু মাহুম, ওই এলাকায় চলে যাও, সেখানে আল্লাহর কিছু বান্দা আছে, তাদের সঙ্গে থেকে আল্লাহর ইবাদত করো। সেই এলাকার দিক যেতে গেল, আর মৃত্যু এসে উপস্থিত হলো। পরের ঘটনা আর বলছি না, বিষয়ের সঙ্গে যেটা সংশ্লিষ্ট সম্পৃক্ত, যে আমাদের ইমানদারদের সঙ্গে বসবাস করতে হবে। আল্লাহ আমাদের সেরকমই পরিবেশ গড়ে তোলা তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ইমানকে এমন মজবুত বানান, এমন বলবৎ বানান, আমাদের ইমানের তাকওয়া এমনই বানান, যাতে আমরা জান্নাতুল ফেরদাউস পেতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।